যদি এই ধরনের প্রত্যেকটা শিল্পী যারা ইদানিং ভাইরাল হচ্ছে তাদেরকেই তারা মিডিয়ার সামনে আপনারা তুলিয়া ধরুন। এমনকি আগামীতে ভাইরাল আমার লগের একজন যদি কেউ হয়, আজকে যেমন আমরা সিলেটি বোন তসিবা হয়েছে, কি এমন অপরাধ হইল নে যে তান্ডে নিয়ে যদি এই গানটা RTV মিউজিক প্ল্যাটফর্মের মাঝে গাওয়ানি হইতো। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেল এবং বাউল ইকরামউদ্দিন লাইভ পেজও আসুন, সকলরে কইমু আমার সিলেটি ভাই বোন যারাই আসুন সকলরে কইমু আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, আপনার মতামত আপনারা এখানে প্রকাশ করবা। যেটা এটা হইল আমার সেকেন্ড ভিডিও। আমি কয়েকদিন আগেও একটা ভিডিও করছিলাম যে নয়া দামান গানটা লইয়া যেভাবে একটা গোলমাল সৃষ্টি হয়েছে মিডিয়ার মাঝে। সত্যি কথা হইতে গেলে এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার এবং লজ্জাজনক ব্যাপার। ইতিমধ্যে আপনারা দেখছেন যে মূল শিল্পী এটার এটা কভার করছিলা তসিবা আমাদের সিলেটের বোন, তাই ইতিমধ্যে মিডিয়া তাইয়া কয়েকদিন আগে এটার ব্যাপারে দুঃখ প্রকাশ করছেন এবং ডিবিসি নিউজ একটা ভুল তথ্য দিয়া এটার নিউজ করছিল এবং ভুল পরিবেশনা করছিল ডিবিসি নিউজ। তো ডিবিসি নিউজ একটা ভুল পরিবেশনা করার পরে যখন তারা বিভিন্ন মিডিয়ার যখন আমরা এটার নিন্দা জানাইলে এবং প্রতিবাদ করলাম, তখনই কিন্তু গতকালকে না আজকে দেখছি আপনার ডিবিসি নিউজও তসিবারে নিয়ে একটা নিউজ করা হয়েছে যে সত্যটা তাই দইরা তুলছেন। সত্য কথা হইতে গেলে এটাও আমরা খুশি, যেহেতু একটা ভুল নিউজ করছিল তারপরে এই শিল্পীটারে মূল শিল্পীটারে নিয়ে তারা নিউজ করছেন, অত্যন্ত আমরা খুশি। কিন্তু এখন দেখা গেছে RTV মিউজিক নামে একটা ইউটিউব চ্যানেল এবং সম্ভবত RTV মিউজিক কোনো চ্যানেল আছে এরকম, আর না হয় অনলাইন চ্যানেল আছে। তো এই চ্যানেলটা কিতা করছেন, আরেকজন বাংলাদেশের আন্তর্জাতিক আমি কইমু একজন শিল্পী সালমারে দেওয়া যখন এই গানটা গাওয়াইলা কিছু ভুল আমরার মাঝে ধরা পড়ছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আর এই RTVর জন্য এটা হাস্যকর একটা বিষয় আমি যেটা মনে করছি। তারার উচিত আছিল যে এই গানটা যার কণ্ঠে ইদানিং ভাইরাল হয়েছে এই শিল্পীটারে নিয়ে তারা তুলিয়া ধরতা। যখনই তারা এই শিল্পীটারে তুলিয়া ধরলানে তখনও যে RTVর একটা মানে র্যাঙ্কিং আসিল এবং তারার যে সম্মানটা আসিল আমরার গেছে আরও বেশি বাড়ি গেল নেই, বিশেষ করে সিলেটি ভাই বোন অন্তর গেছে। কারণ এই গানটা হইল সিলেটের ভাষা এবং সিলেটের গান, সিলেটের ঐতিহ্য, এই লোকগান, আঞ্চলিক গান। তো তারা এই কাজটা করছেন সালমারে দেওয়া যখন উপস্থাপনা করাইছেন, এটা খুবই লজ্জার এবং খুবই ঘৃণিত। যদিও আপনারা জানেন যে সালমায় আর একটা গান গাইছিল আমরার কফিল উদ্দিন সরকার সাহেবের গান, চাইলাম যারে ভবে পাইলাম না তারে। যদিও এই গানটার এখন পর্যন্ত গুড় খাটে নাই, তাই একটা গাইয়েও যাইরা আকাশ দেওয়ান সাহেবের নামে এবং আকাশ দেওয়ান সাহেবের সুরে তাই এটা পরিবেশনা করিয়া যাইরা। তো ওই জায়গাতেও কিন্তু সালমা বিতর্কিত। এখন আবার এই সিলেটের গানটারে লইয়া সালমা আবার বিতর্কিত আইলা। সিলেটের গান দিয়েই কিন্তু সালমা তাই মানে রানিং হইছেন এই মিডিয়ার মাঝে, আবার সিলেটের গান দিয়েও তাই এখন আবার আলোচনা সমালোচনা তাইলা। তার মানে অনেকটাই প্রমাণ হয় চাইলাম যারে ভবে পাইলাম না তারে এইটা সিলেটের গান। যদি সিলেটের গান না হইতো তাহলে তাইন খেনে কোন কারণে আবার সিলেটের গান লইয়া তাই আলোচনা তাইলা সমালোচনা তাইলা হয় কেন, কারণটা কিতা? তাই অবশ্যই এই গানটা দেখছেন মিডিয়ার মাঝে, বিভিন্ন পত্র পত্রিকায় হোক, বিভিন্ন নিউজে হোক, বিভিন্ন গণমাধ্যমে হোক, ইউটিউবে হোক, দেখার পরেই কিন্তু এই গানটারে কভার করছে, আবার কভারিং করা হয়েছে। কভার করিয়া এই গানটা মানে ভুলভাবে পরিবেশনা করা হয়েছে। আমি মনে করবো তান অবশ্যই এটা লজ্জা লাগা খুবই প্রয়োজন এবং উচিত আছিল। আর যদিও লজ্জা লাগার তান হয়তো কোনো কিছু নাও হইতে পারে, কারণ এর আগেও তান বিতর্কিত একটা গান লইয়া তান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যদিও এই ধরনের কোনো বক্তব্য সালমার মুখ থেকে আমরা পাইছি না। সালমার সাথে আমার প্রথম দেখা বয় আমি 2017 সালে লন্ডন আওয়ার জন্য আমরা লন্ডন এমবেসি ফেস করি একটা প্রোগ্রামে। ওই দিনে আমার সাথে একবার দেখা হয়, কথাবার্তা হয়, আর কোনো ধরনের কোনো দেখা নাই এবং কথাবার্তা নাই। যদি এরকম যোগাযোগটা থাকতো অবশ্যই আমি তার সাথে যোগাযোগ করলাম না, আর তানরে কইলাম না এই জিনিসটা তাকে হাইলা হওয়ার লাগে বা মিডিয়াত কোনো কিছু কইবার লাগে। আমরা কইতাম নাই যে মিডিয়ার কাছে তাই নিয়ে ভুল স্বীকার করতা বা সরি স্বীকার করতা, কিন্তু তান মাইন্ডও এটা রাখা প্রয়োজন আছিল। ভুল স্বীকার করার দায়িত্ব হইল RTV, যেহেতু এটার এই গানটা তাই কভারের উপরে কভার করছেন।
তো আমি কিভাবে ভুল পরিবেশনাটা করছুন তাই যে কথাগুলা কইছুন ওয়ার্ডগুলা কইছুন আমি যদি আপনারা একটু শুনাই সবচাইতে ভালো হইব আলোচনা করতে। আইলারে নয়া দামান আসমানের তারা বিছানা বিছাইয়া দিলাম শাল ধানের নাড়া দামানবো দামানবো ও দামানবো দামানবো আইলারে নয়া দামান আসমানের তারা বিছানা বিছাইয়া দিলাম শাল ধানের নাড়া দামানবো দামানবো ও দামানবো দামানবো ও দামান কৌরে কথা খাওরে বাটার ফান যাইবার কথা কও যদি কাটটা রাখুম কান দামানবো দামানবো ও দামানবো দামানবো আইলারে নয়া দামান আসমানের তারা বিছানা বিছাইয়া দিলাম শাল ধানের নাড়া দামানবো দামানবো ও দামানবো দামানবো আইলারে নয়া দামান আসমানেরও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা। স্পষ্ট ভাষা, সিলেটিটা আঞ্চলিক ভাষা। তাই কইছেন কিতা আইলারে নয়া দামান আসমানেরই তেড়া ডসিন্দর রো বিষয়টা কিন্তু কেন তারপরে বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা নেড়া। হ্যাঁ, ডসিন্দর এখানে দেখেন কিভাবে আমরা উচ্চারণ করি এবং তাইন কিভাবে উচ্চারণটা করছেন। তারপর আপনার কইছেন কিতা বউ দামান খৌরে হতা খাউরে বাটান ফান। হ্যাঁ, যাইবার কথা কৌ যদি খাইটা রাখমু খান এই জায়গার মাঝে কিভাবে তাই এই জিনিসটা খাইটা রাখুম এটা কোন অঞ্চলের ভাষা এটা আমি জানি না বা এটা আমার মানে বুঝে আন না, আমি শুনি নাই কোনো সময় তাইনোর মুখটা কি ধরনের গান। অনেক গানে তো আমরা শুনলাম। আর একটা কথা যদি আপনারা লোকে শেয়ার করি, বিগত দিন হয়তো আপনারা দেখছেন যে টিকটকের মাঝে একটা গান ভাইরাল হয়েছিল, নাটকের মাঝে একটা গান ভাইরাল হয়েছিল যে আপনার বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। একটা ছেলে মেয়ের কণ্ঠেও গাইছে এবং ছেলের কণ্ঠেও তাই নিয়ে পরিবেশনাটা করছে। করার পরে দেখা গেছে বিভিন্ন মিডিয়া বাংলা ভিশন তারপরে অন্যান্য চ্যানেলগুলা দেখলাম এই ভাইটারে নিয়ে তারা সামনে আনিয়ে তুলছেন। যদি এই ধরনের প্রত্যেকটা শিল্পী যারা ইদানিং ভাইরাল হচ্ছে তাদেরকেই তারা মিডিয়ার সামনে আপনারা তুলিয়া ধরুন। এমনকি আগামীতে ভাইরাল আমার লোকের একজন যদি কেউ হয়, আজকে যেমন আমরা সিলেটি বন্তসিবা হয়েছে কি এমন অপরাধ হইল নে যে তান্ডে নিয়া যদি এই গানটা RTV মিউজিক প্ল্যাটফর্মের মাঝে গাওয়ানি হইতো তাহলে আমি একটু আগে হইয়া গেলাম কিন্তু কথাটা তবু আবার কইতে হয়। এই শিল্পীরারে বারবার মিডিয়াগুলা তারা তুলিয়া ধরে। তারপর আরও গান দেখছি আমরা বিভিন্ন শিল্পীরারে তারা তুলিয়া ধরছেন, কিন্তু এই সিলেটের গান লইয়া খেলে এইরকম করা হয়। আপনারা যদি অরিজিনালটা এইভাবে তুলিয়া ধরুন, অরিজিনালটা তুলিয়া ধরলে পরে দেখা গেছে প্রত্যেকটা অঞ্চলের মানুষের কাছে আপনারা মানে প্রিয় যাবা। আমি মনে করবো এই ধরনের বেহায়াপনা থেকে মিডিয়া আপনার কিছু কিছু চ্যানেল কিছু ইউটিউব চ্যানেল হোক আর টেলিভিশন হোক তারা এই জায়গা থেকে হাইলে হওয়াটা খুবই প্রয়োজন। আপনারা যদি সকলের মন জুগাইয়া চলতে হয়, সকলের মনটা যদি রাখতে হয় তাহলে যার যার এলাকার আঞ্চলিকতা যেটা আছে এটা আপনারা কোনো সময়ে বাদ দিতে পারতেন না। আরে ভাই, সিলেটের ভাষা মানে কিতা কইতাম সারা পৃথিবীর বুকের মাঝে মানে চলের, পৃথিবীর মাঝে আপনার এই ভাষাটা আছে। এটা তো তারার মানে অরিজিনালি ভাষা যেটা আছে সিলেটের যে একটা মায়ের দুধের ভাষা আমরা কই, কত সুন্দর ভাষা, কত সুন্দর পরিষ্কার। এই নিয়ে গানগুলা পরিবেশনা করা হয়, গান বানানি হয়, গান লেখা হয়। আমি একটা কোন নিউজের মাঝে দেখছিলাম যে ৬৪,০০০ লোকগানের মধ্যে না ৬৪ লক্ষ লোকগানের মধ্যে ২৪ লক্ষ গানই হচ্ছে আমাদের সিলেটের। কোনো একটা ভাই সম্ভবত কোনো একটা পত্রিকার মাঝে আমি বহু আগে দেখছিলাম, এটা একটা ফেসবুকের মাঝেও তাই পত্রিকার কাটিংটা মানে তুলে ধরছিলাম। তখন আপনারা চিন্তা করেন যে এই বিষয়গুলা যদি মানে মুছি যায় একমাত্র এই কিছু মিডিয়াগুলার কারণে, তাহলে এটা কি তা সহ্য করার মতন উনি মনে করুন। আমরা চাই আমরা ঐতিহ্যটা আমরা ধরে রাখি। আপনারা যদি বালা লাগে আপনারা এটা সুন্দরভাবে উপস্থাপনা করুক, অরিজিনালটা করুক। এখন আই মনে করুক এই গান RTV এই গানটা এমনভাবে উপস্থাপনা করছেন যেমনিভাবে
এই ডিবিসি নিউজ তসিবারের সামনে নিয়ে আইছে তারার মানে ভুলটা স্বীকার করিয়া ঠিক ওই সময়ই RTV গানটারে আবার কভারিং করলো। কভারিং করিয়া কিভাবে তারার ইউটিউব চ্যানেলের মধ্যে এই গানটার মূল রচয়িতা, যখনই গানটার মূল রচয়িতা বাহির হইলা এবং আমরা জানছি এই গানের মূল গীতিকার হইলা আপনার 21শে পদকপ্রাপ্ত আমাদের শ্রদ্ধেয় রামখানাইলাল দাস এবং 21শে পদকপ্রাপ্ত উনার আপন বোন সুষমা দাস, উনার মায়ের লেখা, উনার মায়ের নাম হচ্ছে দিব্যময়ী দাস। এই দিব্যময়ী দাসের যখন আমরা পাইছি গানটা উনার লেখা, তখনই কিন্তু পরিষ্কার হয়ে গেল কি তখনই তারা এই গানটারে কভারিং করলো আরেকবার। ভালো কথা, আপনারা যখন কভার করছেন তাহলে তো এই গানের যে গীতিকার আছে গীতিকারের নামটা আপনারা দিলে কি তৈল নি। RTV আপনারা দুইটা ভুল করলা, সাথে সাথে করলা কিটা যে গানটা সালমারে দেওয়াইয়া ভুল উপস্থাপনা করাইলা, আবার দেখা গেছে গীতিকারের নামটাও আপনারা এখানের মাঝে দিলা না। এই জিনিসগুলো আমি কেন কই বা কোন কারণে কইছি যে আপনারা যদি ভিডিওটা শেয়ার করুন, হয়তো আমার আরেক ভাই এটা দেখে প্রতিবাদ করবা, হেন থেকে আরেকজনে করবা, হেন থেকে আরেকজনে করবা, করতে করতেও কিন্তু এই প্রতিবাদটা করার মাধ্যমেই কিন্তু আমরা বিগত দিন ডিবিসি নিউজের যে ভুল পরিবেশনা, ডিবিসি নিউজ আবার তসিবারে নিয়ে নিউজটা করছে। তো এইরকম যদি আমরা চাই যে এই প্ল্যাটফর্মের মধ্যে যে শিল্পী এই গানটা কভারিং করছেন তানরে নিয়ে তুলিয়া ধরা হোক, আর না হয় তান যে সহকর্মী শিল্পী আছেন মুজাভাই, উনি আমেরিকা তখন খবর পাইছি ইতিমধ্যে, তানরে আপনারা মিডিয়া তানকা প্রয়োজন পরে এখন ডিজিটাল যুগ আমরা হই, আপনার অনলাইনের মাঝে সুন্দরভাবে মানে সাক্ষাৎকার নেওয়া যায়। মুজার আপনারা একটা সাক্ষাৎকার নেন, নিয়ে আপনারা সুন্দরভাবে নিউজ করেন বা সুন্দরভাবে আপনারা গানটা সাপ্লাই দেন, ভালো কথা, আমরাও সুন্দরভাবে এটা উপস্থাপনা করবো। যার জন্য আমার কথাটা হয়েছে ভিডিওটা যদি আপনারা শেয়ার করুন আমি অত্যন্ত খুশি হইব। যারা আমার এই চ্যানেলের মাঝে আসেন এবং বাউল ইকরামউদ্দিন লাইভ পেজের মাঝে আসেন, আমি খুশি হইব ও কারণে যে অরিজিনালটা যখন তুলিয়া ধরা হইব, অরিজিনালটা যখন প্রকাশ পাইব। ধন্যবাদ সকলরে এত সময় ব্যয় করার লাগি, আমার লগে থাকবার লাগি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হইব এবং আমরা চাই সত্যটা সবসময় মানে প্রচার হোক, বিশেষ করে আমাদের লোকগান এবং আমাদের সিলেটের ঐতিহ্য যেটা আছে, হারিয়ে যাওয়া গানগুলি সুন্দরভাবে উপস্থাপনা করা হোক। ধন্যবাদ সকলরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।